আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে আব্বা গিয়েছিল আমাদের যে নদীর পাড়ে চড়া আছে সেই নদীর পাড়ে চড়ায় ঘাস তুলতে। তো আব্বা সেখানে ঘাস তুলে ঘাস রাইখে আইসা পড়ছে। তো আমি এখন টেপা নিয়ে যাইতেছি আমাদের যে ঘাসগুলো তুলছে সেই ঘাসগুলো আনার জন্য। যদিও আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, রোদের তাপ সহ্য করতে না পেরে আমার হাতে যে টোপা ছিল সেই টোপা দিয়ে মাথা ঢাইকা রাখছি যাতে রোদ কম লাগে। তো হাঁটতে হাঁটতে আব্বা যে জায়গায় ঘাস তুলে জড়ো করে রাখছে সেই জায়গায় আইসা পড়ছি। এখন আমার কাজ হইতেছে এই ঘাসগুলোর মধ্যে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো ঝাইকা ঝাইকা আলাদা করা এবং এই ঘাসগুলোকে পরিষ্কার করা। এই ঘাসগুলো নেওয়ার কারণ হইতেছে আমরা আমাদের গরুর জন্য যে ঘাসগুলো নদীর পাড়ে বুনছিলাম সেই ঘাসগুলো এখন বর্তমানে শেষ হয়ে গেছে। ওইগুলো বড় হইতে আরও 1 মাসের মতো সময় লাগবে এবং আমাদের যে ধানগুলো আছে, আমরা যে চড়াই ধানগুলো বুনছি আমাদের জন্য, সেই ধানগুলোও এখনও পাকে নাই। ওই ধানগুলো আসতে আরও 1 মাস বা 2 মাসের মতো সময় লাগবে। যেহেতু এখন থোর আসছে, তো থোরগুলো বের হয়েছে ধান থেকে, এগুলো পাকতে আরও 1-2 মাস সময় লাগবে। তো ধানগুলো ঘরে তুলতে পারলে আমাদের খামারের খড় এবং ঘাসের যে সংকট আছে সেই সংকট দুইটাই দূর হবে আশা করি। তো ঘাসগুলো ঝাঁকার সময় ঘাসের মধ্যে এত পরিমাণে ধুলা এবং মাটি ছিল যে সেই মাটিগুলো সরাসরি আমার নাক দিয়ে ঢুকতেছিল। তো মাটিগুলো যাতে আমার নাক দিয়ে ঢুকতে না পারে তার জন্য আমার গলায় যে গামছা ছিল সেই গামছা দিয়ে নাক মুখ পেঁচিয়ে নিলাম। গত কয়েকদিন যাবৎ আমাদের এই দিক দিয়ে খুব একটা বৃষ্টি হইতেছে না। তো বৃষ্টি না হওয়ার কারণে মূলত এরকম ধুলার সৃষ্টি হয়েছে। তো আশা করি 2-1 মধ্যে বৃষ্টি হয়ে যাবে। যেহেতু আমরা পাট গাছ বুনছি, বৃষ্টি হইলে এখন আমাদের যে পাটের ক্ষেত আছে সেই পাটের ক্ষেতের জন্য খুবই উপকার হবে। আপনারা দোয়া করেন যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি নামে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস ঝাঁকাঝাঁকির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এইগুলো জড়ো করে টোপায় তুলে আমরা নদীর পাড়ে নিয়ে যাবো এগুলো ধোয়ার জন্য। এগুলো যদি না ধুই তাহলে গরু ঠিকমতো খাবে না। আর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের নদীটা আমাদের এই ক্ষেতের পাশেই। তো খাঁচার মধ্যে ঘাসগুলা উঠাইয়া এখন নদীর পাড়ে নিয়ে যাবো এগুলো ধোয়ার জন্য। তো কিভাবে ঘাসগুলা ধুই, কিভাবে ধুইতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ঘাসের বোঝা নিয়ে আমরা নদীর কাছাকাছি চলে আসছি। এইগুলা এখন নদীর পাড়ে এক জায়গায় রাখবো এবং অল্প অল্প করে খাঁচায় তুলে পানিতে নিয়ে নামাবো এবং সুন্দর করে ধৌত করব। তো এগুলো সুন্দরভাবে ধুয়ে গরুকে খাইতে দেবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।